হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ক ফ্রম এনহ্যান্স ইংলিশ। আজকে আমরা আইএলটিএস স্পিকিং কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আমরা সবাই কথা বলতে ভালোবাসি, নিজের লোকেদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে প্রতিদিন আমরা কথা বলি। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কথা বলার সময় আমরা কিন্তু মাঝে মাঝে এক দুইটা ইংলিশ ওয়ার্ড ইউজ করে ফেলি। এখন থেকে যখন আপনারা কথা বলবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে, এই ওয়ার্ডের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে থাকবেন। ইংলিশের ওয়ার্ডের পরিমাণ যদি এখন দুইটা বা তিনটা ওয়ার্ড ইউজ করেন একটা সেন্টেন্সে বা একটা কনভারসেশনে, আস্তে আস্তে করে এটা বাড়াতে বাড়াতে চেষ্টা করবেন অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ বা ইংলিশের পরিমাণটা বাড়িয়ে নিতে। এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনি ইংলিশ ইউজ করাতে কমফোর্টেবল হয়ে যাবেন। দ্বিতীয়ত, অনেকেই নতুন নতুন ভোকাবুলারি শেখেন কিন্তু সেটা সঠিকভাবে ইউজ করেন না। মনে রাখেন, আপনি যদি ভোকাবুলারি শেখেন যদি সেটা ইউজ করতে না জানেন, তাহলে কিন্তু আপনার সে ভোকাবুলারি শেখার কোনো মানেই হয় না। ইউজ করতে গেলে অবশ্যই ভোকাবুলারি ভুল হবে, এবং যখন ভুল হবে তখন আপনি কিন্তু জানতে পারবেন যে কেন ভুল হলো এবং পরের বার সেটা সঠিকভাবে ইউজ করতে পারবেন। এই জন্য ভোকাবুলারি শুধু শিখলেই হবে না, এটা কিন্তু সঠিকভাবে ইউজ করতে হবে। একটা জিনিস সবাই ভুলে যায় যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার, ইউ অলসো হ্যাভ টু বি এ গুড লিসেনার। অনেকে শুধু কথাই বলে, কাউকে কথা বলার সুযোগও দেয় না, মনোযোগ দিয়ে কারো কথা শোনেও না। আপনি কিন্তু এরকম করলে কিছুই শিখতে পারবেন না। শুধু কথাই বলবেন না, অন্য লোকজন কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবেন। অ্যান্ড ফাইনালি, একটা খুব কমন প্রশ্ন যেটা আমাকে ক্লাসের স্টুডেন্টরা জিজ্ঞেস করে সেটা হলো, ভাইয়া আমার তো কোনো অ্যাকসেন্ট নেই, আমি কি ভালো মার্কস স্কোর করতে পারবো? মনে রাখবেন, আপনার মার্কস প্রোনাউন্সিয়েশনে, অ্যাকসেন্টে কিন্তু না। প্রোনাউন্সিয়েশন মানে আপনি যে ওয়ার্ডটা বলছেন সেটা সঠিকভাবে বলবেন, স্পষ্টভাবে বলবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কনফিডেন্টলি বলবেন। এভাবে বললেই আপনি আইএলটিএসে খুব সহজেই অনেক স্কোর করতে পারবেন। For more tips and tricks like this, please follow our page Enhance English BD in Facebook and Instagram. Thank you.